নিজেকে একটু সময় দিন, সারা সপ্তাহে একটা দিন কিছুক্ষণ অন্তত কোথাও বেরিয়ে আসুন। আমাদের মা সারাদিন সংসারের কাজ করছে, আমাদের নিজের যে ইচ্ছে, আমাদের নিজের যে স্বপ্ন, সেগুলোকে কখনো কখনো আমরা গলা টিপে হত্যা করি। বাড়ির অমুক কেমন আছে, তমুক কেমন আছে, একটু লিখুন, দেখবেন সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। হ্যাঁ, আসুন আজকে সেলফ লাভ কেন করব, কি বেনিফিট দেয় এটা, সেটা জানতে হবে। সেলফ লাভ হলো নিজেকে ভালোবাসা, নিজেকে চেনা। আমরা সারা জীবন শুধু অন্যকে ভালোবেসে গেলাম, আমরা সারা জীবন শুধু অন্যর জন্য নিজের অনেক ইচ্ছাকে হয়তো জলাঞ্জলি দিই, বিসর্জন দিই। সেটা হতে পারে নিজের স্বামী, হতে পারে নিজের স্ত্রী, হতে পারে নিজের সন্তান, বন্ধুবান্ধব, বাবা মা বা কোনো প্রিয়জন। কিন্তু আমাদের নিজের যে ইচ্ছে, আমাদের নিজের যে স্বপ্ন, সেগুলোকে কখনো কখনো আমরা গলা টিপে হত্যা করি। দেখবেন পরিবারের যিনি প্রধান হন, সাধারণত বাবা, তিনি যখন সংসার চালান, যারা দিন আনেন দিন খান, মূলত তাদের কথা বিশেষ করে বলবো যে তারা নিজের ছেঁড়া জামাটা সেলাই করে, নিজের ছেঁড়া জুতোটা সেলাই করেও ছেলে মেয়েকে নতুন জুতো, নতুন জামা, নতুন খাতাপত্র, বই খাতা যা দরকার সব কিছুর যোগান দেন। তিনি বুঝতেও দেন না যে তার কোথায় অভাব, তার মধ্যে যেন কোনো অভাবই নেই। তিনি আমাদের ভালো রাখতে গিয়ে, আমাদের সুস্থ রাখতে গিয়ে, আমাদের চাহিদাগুলো মেটাতে তিনি ভুলেই যান যে তিনি নিজেও একজন মানুষ। আমাদের মা সারাদিন সংসারের কাজ করছেন। যে সমস্ত মায়েরা চাকরি করছেন, যে সমস্ত বোনেরা চাকরি করছেন, তারাও দেখা যায় যে তারাও কিন্তু পরিবারে অনেক ক্ষেত্রে এতটাই বেশি ইনভলভ হয়ে যান অন্যের ভালো রাখার জন্য, অন্যকে ভালো রাখার, অন্য ভালো থাকার জন্য, যে তারাও অনেক সময় ভুলে যান যে তার নিজের অ্যাকচুয়ালি কী চাই। তো সেইখান থেকে কি হয়, অনেকটা হতাশা আসে অনেক সময় জীবনের প্রতি, এবং আমরা তখন টেনশানে পড়ি, ডিপ্রেশনে চলে আসি। আর সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য সেলফ লাভ ভীষণভাবে প্রয়োজন। আমি যদি নিজেকেই না চিনি, নিজেকে যদি ভালো না বাসতে পারি, তাহলে অন্য কাউকে ভালোবাসবো কী করে? হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, ICIT সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার US। যারা উসুই বা ট্র্যাডিশনাল রেইকি শিখতে চাইছেন, হোলিফাই রেইকি শিখতে চাইছেন, LamaFera ক্রিস্টাল ডাউজিং কোর্স, ল অফ অ্যাট্রাকশন কোর্স, অ্যাঞ্জেল থেরাপি কোর্স, আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন অথবা ফোন করতে পারেন ক্লাসের জন্য। ডিটেলসে সব কিছু জানিয়ে দিই এবং আমার ডিসক্রিপশন বক্সেও তা পেয়ে থাকবেন। যাই হোক, আজকে বলবো সেলফ লাভ কেন করব। নিজেকে যখন আমরা সুস্থ রাখতে শুরু করব ভেতর থেকে, অভ্যন্তর থেকে, তখন আমরা অন্যদেরকে আরও বেশি কেয়ার নিতে পারবো, অন্যদের ভালো রাখতে পারবো। কারণ নিজে যখনই আনন্দে থাকবো তখন অন্যকেও আনন্দটা ভাগ করে দিতে পারবো। কিন্তু নিজের মনে যদি হতাশা থাকে, নিজের মনে যদি টেনশন থাকে, আমি হয়তো চোখে মুখে সেটা প্রকাশ করতে না চাইলেও আমার পরিবারের মানুষ, আমার প্রিয়জন, তারা কিন্তু বুঝতে পারে। হয়তো তারাও সমব্যথী হতে চেয়েও হয়তো আপনার সঙ্গী হতে পারে না, কিন্তু তাদের মনেও কিন্তু একটু কষ্ট থাকে। তো প্রথমত নিজের এবং অন্যদেরকে সকলকে ভালো রাখার একটাই চাবিকাঠি, নিজেকে ভালোবাসবো, নিজেকে সময় দিন। ডেইলি 10 মিনিট হোক, 15 মিনিট হোক বা 20 মিনিট মেডিটেশন করুন। যে কোনো একটি মেডিটেশন করুন। প্রচুর চ্যানেল রয়েছে ইউটিউবে মেডিটেশন করার জন্য। কোনো মেডিটেশন মিউজিক চালিয়ে দিন, দিয়ে চোখ বন্ধ করে বসে আপনি শ্বাস প্রশ্বাস নিন এবং ছাড়ুন কন্টিনিউ। তখন আপনি পজিটিভ কিছু চিন্তাও করতে পারেন অথবা কিছু চিন্তা নাও করতে পারেন। দেখবেন যখন আপনি মেডিটেশন থেকে বেরিয়ে আসলেন, তখন দেখবেন যে মন সম্পূর্ণভাবে শান্ত, একটা অন্যরকম একটা প্রশান্তি আপনার শরীর ও মন জুড়ে রয়েছে। আমরা তো সবসময় চাই যে আমাদের এই ব্যস্ততম প্রত্যেকটা দিন, ইঁদুর ছোটা প্রতিযোগিতামূলক আমাদের যে জীবনযাত্রা, সেখান থেকে কিছুটা ভালো থাকি। কে না চায়? তাই তো এত কষ্ট করে ইনকাম করেন, মেহনতি করে, তাই না? তো সেখান থেকে অবশ্যই প্রত্যেক দিন বলবো নিজেকে একটু সময় দিন, সারা সপ্তাহে একটা দিন কিছুক্ষণ অন্তত কোথাও বেরিয়ে আসুন।
প্রিয় কোনো মানুষের বাড়িতে যেতে পারেন, কোনো বন্ধুবান্ধব। আমরা দেখবেন বর্তমানে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে ভুলেই গেছি। যাদের বাড়িতে যাওয়া সম্ভব, গিয়ে একবেলার জন্য বা কিছুক্ষণের জন্য গিয়ে ঘুরে আসুন না, দেখবেন ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে, রিলেশনশিপটা ভালো লাগবে, যেহেতু আপনি তাদের সাথে কন্ট্যাক্ট রাখতে শুরু করছেন। যদি যাওয়া সম্ভব না হয়, ফোনে যোগাযোগ করুন, SMS করুন তাদের মাঝে মাঝে, তাদের কুশল জানুন। শুধু একটা ছবি দিয়ে গুড মর্নিং করলে কিন্তু সেটা কিন্তু তেমন মনে দাগ কাটে না, কিন্তু আপনি একটা মেসেজ লিখে দিন, দুটো লাইন, কেমন আছো, তোমাদের দিনটি শুভ হোক, সুন্দর হোক, বাড়ির অমুক কেমন আছে, তমুক কেমন আছে, একটু লিখুন, দেখবেন সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। এবং আপনি নিজেও দেখবেন যখন আপনাকে কেউ মেসেজ করে তখন কিন্তু আপনিও সেই অ্যাকসেপ্টটা বেশি ভালো করেন যদি কেউ সত্যি লিখে একটু দু চার কথা লেখে। একটা ছবি কেউ ফরওয়ার্ড করে দিল, আমরা দেখি হয়তো অনেকের ছবি ওপেনও করি না, ভিডিও ছোটো ক্লিপ দিলেও মর্নিং উইশ করে আমরা হয়তো না দেখে সেটাকে ডিলিট করে দিই, কিন্তু কেউ কিছু লিখলে একটু পড়তে ইচ্ছে করে, মনটা ভালো লাগে। আপনার যেটা খেতে ইচ্ছে করে একটু করে খান না, নিজের পকেট থেকে পয়সা বাঁচিয়ে। যার অনেক আছে, অনেক পয়সা আছে, তবু তারাও কিন্তু দেখেছি এত কাজের পিছনে ছোটেন যে সেই কাজের পিছনে ছুটতে ছুটতে তারা ভুলে যান যে নিজেও একটা মানুষ। তাদের প্রিয় জিনিসটা তারা খেতে ভুলে যান, তাদের প্রিয় পোশাক, তাদের একটু সাজসজ্জা, নিজেকে ভালো রাখার জায়গাটা তারা ভুলে যান। সুতরাং নিজেকে ভালো রাখতে গেলে অবশ্যই পজিটিভভাবে নিজেকেই এগিয়ে আসতে হবে। তার জন্য প্রয়োজন মেডিটেশন করুন, রেইকি শিখে নিন, তাতেও দারুণ রেজাল্ট পাবেন। আমি আজকে একটা অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি, যে অ্যাঞ্জেল নাম্বারটি আপনারা যদি চ্যান্ট করেন প্রত্যেক দিন, যখন খুশি চ্যান্ট করতে পারেন, ভীষণভাবে আপনাকে আপনার আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, আপনার জীবনে বাধাগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য, যে কোনো কঠিন সমস্যা থেকে আপনাকে বের করে আনার জন্য এটা সাহায্য করবে। যত বড় বাধা বা বিপদে পড়ুন না কেন, এই অ্যাঞ্জেল নামটি দিনে 3 বেলা জপ করুন। বডিতেও লিখে রাখতে পারেন, জলের বোতলে যেভাবে আমি বলি অ্যাপ্লাই করতে, লিখে ব্লু কালি দিয়ে লিখে সেটা পান করতে। শরীরের বাঁ দিকে লিখবেন ব্লু কালি দিয়ে, যে কোনো জায়গায় যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন, যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন, তারা শরীরের ডান দিকে লিখে রাখবেন। যে কোনো কঠিন বাধা আসলে এটি জপ করতে শুরু করুন অহরহ, বেশ কিছুক্ষণ, 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, যতক্ষণ পারবেন। দেখবেন সেই যত কঠিন সমস্যায় আসুক ওটা কীভাবে যেন ভ্যানিশ হয়ে গেছে। অ্যাঞ্জেল নাম্বারটি হলো 398। জব করবেন কি করে? 398 398 398, মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে বলছি, এরকমভাবে বলবেন না 398 398 398 যেন পরপর আসছে, ওটা ফাঁকিবাজি হলো, কোনো কাজ হবে না। তাহলে কি বলবেন? 398 398 398, এইভাবে জব করুন। আর যেভাবে বললাম, নিজেকে একটু সময় দিন, অন্যদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটান। তাদের জন্য কিছু হয়তো ঘরে আপনি ভালোবেসে কিছু নিয়ে আসলেন, নিজের জন্য অন্তত গাছ থেকে একটা ফুল হলেও নিজেকে দিন, একটা ফুল নিজেকে দিন, একটা লজেন্স নিজেকে দিন, 1 প্যাকেট বিস্কুট নিজেকে দিন, অর্থাৎ নিজে খান। আমরা কাজের চাপে অনেক সময় খেতেই ভুলে যাই, আলসার হয়ে যাচ্ছে পেটে। এই করে করে নিয়মিত জলটাও বেশি করে খান, জলটা বেশি পরিমাণে পান করুন। যখনই জল খাবেন একটা করে পজিটিভ কথা ভাবুন। যখনই চা পান করবেন তখনই পজিটিভ, এক একটা চুমুকে একটা করে পজিটিভ কথা ভাবুন, যে এটা আমার লাইফে আমি এটা পেয়ে গেছি, সাকসেসফুল, আমি খুব হ্যাপি। 1 কাপ কফি চুমুক দিয়ে সেটা ভাবুন। যখন দুধ খাচ্ছেন, দুধ খেতে খেতে আপনি ভাবুন 1 চুমুক দুধ খেয়ে, যে হ্যাঁ আমি ভীষণ ভালো আছি, এরকম জীবন আমি যা পেয়েছি এমন তো সবার থাকে না ভাগ্যে, অনেকে তো অনেক কষ্টে চালায় সংসার। তো বন্ধুরা, এইভাবে নিজেকে ভালোবাসতে শুরু করুন। এমন নতুন নতুন অনেক টিপস আমার এই চ্যানেলে দিতে থাকবো, সঙ্গে থাকবেন কেমন? তো যারা একদম নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক ভিডিও অপেক্ষা করছে আগামী দিনে। পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে ভুলবেন না। যারা আমার ওয়েবসাইট দেখতে চাইছেন, সেখানে কী কী শেখানো হয়, সেখানে চলে যাবেন www.reikiguruakd.in। জাস্ট গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন আমার চ্যানেল, গুগলে পেয়ে যাবেন। এবং আরও একটি কথা বলবো, যে আমার আরও একটি যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে রেইকি নলেজ
অজয় কুমার দত্ত। সেখানেও অসংখ্য ভিডিও রয়েছে, আপনাদের ভালো রাখার জন্য দেখতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আজ চলিত বন্ধুরা, ধন্যবাদ।